ইসলামে নারী পুরুষরে ইবাদতর ব্যাপারে সমান, সবর ব্যাপারেও সমান, কোনো বেশকম নাই। যেহেতু আল্লাহ তাআলা শারীরিক গঠন হিসাবে পার্থক্য দিছেন, চলাফেরার ক্ষেত্রেও ওলা পার্থক্য দিয়ে দিস। কিন্তু ইহুদি খ্রিস্টান হলে তারা দেখছেন যে অধিকার দিতাম ও সমান অধিকার দিলিস। সমান অধিকার দেবায় এক ছেলে যদি সারাদিন পার্কের মাঝে থাকে, এক ছেলে যদি সারাদিন আপনার হোটেলের মাঝে থাকে, এক ছেলে যদি নাইট ক্লাবও সারা রাত থাকে, সমান অধিকারের বলে মেয়েও থাকে। যার কারণে বিড়ম্বনা ওঠা হয়েছে যে এক ছেলের কয়েক মেয়ের লগে সম্পর্ক থাকাত কোনো বাধা বিপত্তি রয়েছে না, এক মেয়ের ওলা কয়েক ছেলের লগে সম্পর্ক থাকাত কোনো বাধা বিপত্তি রয়েছে না। ফল ওলা হয়েছে যে এক ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করার পরে এগুর বাপ খেয়ে তুকে পাওয়া যায় না। তখন সরকারে বাধ্য হইয়া আমরা যে বার্থ সার্টিফিকেট মানাই, জন্ম নিবন্ধন যেটা মার বাবার নামে করা হয়, এখন অবশ্য সব জিনিস সব সার্টিফিকেটও মার নামও দেব, কিন্তু প্রথমে শুধু বাবার নাম থাকতো। তারা জন্ম সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের সময় মার নামে জন্ম নিবন্ধন করতো, কারণ এই মার খুলো তো বাচ্চা মা তুকাইয়া পাওয়া যায়, বাপ তুকাইয়া পাওয়া যায় না। এর একমাত্র কারণ এই যে অধিকার যেটা, এটা তারার বানাইল অধিকার, ইসলামী অধিকার নয়। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতরা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এক পুরুষ বা মহিলা যেইনু নেক আমল করবা আর এই মুমিন হইবা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা কইতরা এনে আল্লাহ এনতান এই মহিলা এবং পুরুষ দুইজনকে আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্যের জিন্দেগি দিবা। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর যে আমল করবা এই আমলের আজর সওয়াব বদলা পুরুষে জেলা পাইবা, মহিলা ওলা পাইবা না। পুরুষে সারা রাত নমাজ পড়লে সব বেশি পাইবা, আর এক মহিলায় নমাজ পড়লে কম পাইবা। ইলাসেন এক পুরুষে রোজা রাখলে সব বেশি, আর মহিলায় রাখলে কম। ইলা কিচ্ছু তারতম্য আল্লাহ তাআলা করছেন না। এর লাগি আল্লাহ তাআলা কইতরা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এক মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, এক মুমিন পুরুষ এবং মুমিন মহিলা, বিনয়ত এক পুরুষ এবং মহিলা, সত্যবাদী এক পুরুষ এবং মহিলা। এরপরে কইতরা সবর করনেওয়ালা, ধৈর্য ধারণকারী এক পুরুষ এবং মহিলা, আল্লাহরে ডরানেওয়ালা এক পুরুষ এবং মহিলা, সদকা দেনেওয়ালা এক পুরুষ এবং মহিলা, রোজা রাখনেওয়ালা এক পুরুষ এবং মহিলা,
নিজের লজ্জাস্থানের হেফাজত করনেওয়ালা এক পুরুষ এবং মহিলা, জিকির করনেওয়ালা এক পুরুষ এবং মহিলা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা, দুই গুরুর আল্লাহ মাফ করিয়া দিবা, সওয়াব আজর দুইজনরে সমান দিবা, এর মাঝে কোনো বেশ কম নাই, কোনো পার্থক্য নাই। ইসলাম এমন এক ধর্ম, নারীরারে জেলা সম্মান ইসলামে দিছে, কোন ধর্ম ইলা দিছে না। কিন্তু আফসোস লাগে ও কথা যে আমরার মহিলা হলে বুধবাইন তারারে অধিকার দেওয়া হইছে না, কোন অধিকার দেওয়া হইছে না যে এই কুকুর মেকুরুল্লাহ খান জেলা অন্যান্য ধর্মাবলম্বী পুরুষ এবং মহিলা একলগে চলাফেরা করেন উলঙ্গ অবস্থায়, ঊর্ধ্বাঙ্গ অবস্থায়, এই সুযোগটা ইসলামে দিছে না। কারণ ইসলামে তারারে সম্মানী বানাইছে। আর কোরআনে করিম আল্লাহ তাআলা পুরুষের নামে কোনো সূরাও নাযিল করছেন না, কিন্তু সূরাতুন নিসা মহিলা হলর নামে এক সূরা আল্লাহ তাআলা নাযিল করছে। আল্লাহ সম্মান দিছে না দিছে না? পুরুষের নামে আপনার কোরআনের কোন সূরা আছে নি নাই? মহিলা হলর নামে আল্লাহ তাআলা এক সূরা নাযিল করে দিয়েছে। তার সম্মান ফয়লা আল্লাহ তাআলা দিলেন। এরপরে আমরা ইলা জবানা আসলো জাহিলিয়তর যুগ, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা তারে গাড়ি লইতা। বনি তমিমর এক সরদার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলা। গ্রহণ করার পরে খালি খান্দিতরা। নবী দিয়ে কইলা তুমি খান্দো খানে রে বা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি। তখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হে সাহাবী, তুমি যখন পড়িছো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার যাবতীয় আগর খরর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলাইছেন। এরপরে বনি তমিমর এই সরদারে খালি খান্দন। আল্লাহ রসুল কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যে গুনাহ করছি আমার ডর করে আল্লাহ মাফ করে দিবা কিনা? তখন নবী দিয়ে কইলা খোসাইন তুমি কিতা গুনাহ করছো? এই লুটিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি সফরও গেছিলাম আমার পরিবারে হামেলা অবস্থাত তৈয়া, প্রেগনেন্ট অবস্থাত তৈয়া। তখন আমার কাছে খবর পৌঁছাইছে আমার পরিবারে যে আমার মরা এক সন্তান জন্ম হইছে। ও তো মরা সন্তান জন্ম হইছে তো শেষ। আর কিছু বছর 2 বছর পরে আমি সফর থেকে আইছি। আবার পরে তো ইয়ার সমস্যা কোনো মাতো নাই, কিচ্ছু নাই। আরো 2-4 বছর গেছে কিনা দেখি আমার বাড়িত ওলা সুন্দর এক মেয়ে খালি দৌড়াদৌড়ি করে। আমার পরিবারে জিজ্ঞার করলাম এই মেয়েটাকে। তখন আমার পরিবারে কইলা স্বামীজি মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে কইলে হয়তো আপনি গুসা করবা আর করে মারি লইতে পারেন। আমি দূর সম্পর্ক এক আত্মীয়র বাড়িত ফাটাই দিছিলাম। এখন বড় হইছে দেখতে মায়া লাগে, আর আমার মনে আইছে তোমারও মায়া লাগবো, ওটার লাগি আনছি। এই বনি তমিমর সরদারে কইলা হাসাও আমার বড় মায়া লাগছে, মহব্বত লাগছে। কিছুদিন পরে আমার মনে হইল আমি বনি তমিমর এক সরদার, কিছুদিন পরে তো আপনার ফুড়িব বড় হইব, বিয়ার উপযুক্ত হইব, আর বেটার লগে বিয়া দেবা লাগবো, আর ও বেটার খাফড় দইয়া দেবা লাগবো, ও বেটার বাড়িতে আপনার খাম খাজ করতে লাগবো, হর হরির সেবা শুশ্রূষা করতে লাগবো। এটা তো মানা যায় না। ও আমার মনে আইল যে এই ফুলিরে রাখতে নাই। তখন আমার পরিবারে কইলাম এক কাম করো, আমি ফুলিরে লইয়া বেড়ালে যাইতাম, তুমি আপনার সুন্দর করে সাজাইয়া দেও। পরিবার দেন এর মনে করছেন ঘটনা হাসাও, আর এই মানুষটা যে দুঃখা দেন ইকার বুঝছে না।
ও বলে আপনার চাদরের তলে খন্তি বা কোদাল গেন্তি যেটাও ওখানে বেটায় লইস আর ফুলিরে লইয়ার আনা দিস কতক্ষণ যাবার পরে ফুলি খরে ফরে দৌড়াইয়া লগ লয় কোন সময় দৌড়াইয়া আগে যায় আপনার খরে আয় ফুর্তি খরি খরি গিয়া এমন এক গভীর জঙ্গলের দ্বার লইতে না লইতে আল্লাহর বন্দায় তার গেন্তি বা কুদাল যেটাও ওখানে বার করছে আর বার হইয়া গাছ করা শুরু করছে গাছ শুরু করার পরে ও মাটি আইয়া কোনো সময় দাড়িত লাগে মেয়েকে তো বুঝের না দেখিতার লাগে গাছ খতরা দাড়িত থাকি ওলা মাটি জাড়ি জাড়ি ফালায় গোত্র থাকি মাটি জাড়ি জাড়ি ফালায় তাই তো বুধবার না দেখিতা ব্যাপার যখন গাছ শেষ হয়ে গেছে রশি দিয়া আতফা বান্ধা শুরু করছে ওই সময় এই মেয়ে হয়েছে আব্বা আপনি এটা কিতা শুরু করলাম এরপরে আমি বান্দিয়া এই গাছর মাঝে ছাড়িয়েছি আর পাথরের এক শাখা এই ফুড়ির বুকুর উপরে ছাড়ার পরে ফিসকারি দিয়া রক্ত বার হইছে ইয়া রাসূলুল্লাহ আর ওই সময় আমার মেয়ে উঠিয়া কইছে আব্বা আব্বা হয়ে চিৎকার দিস এখনো সেই চিৎকার যেমন আমার খানুয়াইয়া আজের ইয়া রাসূলুল্লাহ এই এত বড় গুনাহ আমি দুনিয়ার জমিনে করছি আমার ফুড়িরে আমি এইভাবে হত্যা করছি এই গুনাহ কি আল্লাহ মাফ করিয়া দিবা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আর রহমাতুল লিল আলামিন রহমতের নবী সুকুল পানি ভাইয়া দাড়ি ভিজিয়ে দাও এ ভাই মুসলমান মহিলা গুলোর লগে এই পরিমাণ ব্যবহার দুনিয়ার জমিনও যে মানুষ হলে অমানুষ হলে করছই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা এক মহিলা জন্ম আর লগে লগে রহমতের ফরিস্তা আইন জিবরাইল আলাইহিস সালামের লগে আয়া কইনা আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘরের মানুষ আমার পক্ষ থেকে তুমি দেন সালাম নাও আর এই মহিলারে এই মহিলা বাচ্চাটারে মাথা বুলাইয়া দেন আর কইন যে ঘর এই মহিলা আপনার বাচ্চা জন্মগ্রহণ করছে এই ঘরের মাঝে আল্লাহ তাআলা খয়র আর বরকত নাজিল করেন হে মুসলমান একবার চিন্তা লাগাও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলের লাগি ইলা আপনার দোয়া করছেন বা করাইছেন কোন ফেরেশতা আইছেন ইলা একটা হাদিস জমিনও পাইতা না আয় কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিন আবার লগে লগে মহিলা হর সম্মান কি পরিমাণ দিছেন আপনার এক হইতরা এক আল্লাহর বান্দা যদি দুই ফুলি পায় আর তারে আপনার ইউরবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না কইতরা এরা যদি পরিচালনা করিয়া আদব শিক্ষা দিয়া এরে আপনার শরীয়ত মতো চালাইয়া এরপরে দিনী শিক্ষা দিয়া উপযুক্ত পাত্রস্থ করে বিয়া দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা এই দুই ফুড়ির মা আর আমি নবীজি একই ব্যস্ত খাসাখাসি বাস করব কোনো সুবিধা নাই আমার লগে তারা হাসর হইব হুক সুবহানাল্লাহ যে মহিলা হলরে যে বাচ্চিন তোরে এইভাবে মায়ের দর করা হইতো এইভাবে আপনার অন্যায় ব্যবহার করা হইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলা হলরে কি সম্মান দুনিয়ার জমিনও দিল আজ মুসলমান আমরা দুনিয়ার জমিনও যদি আপনার মেয়ে সন্তান হইলে এরে হত্যা করি না কাতল করি না কিন্তু এমন এমন কিছু গুনাহ করি যেটা আপনার হত্যার থাকিও মার্ডার থাকিও আরো জঘন্যতম অপরাধ পর্যন্ত হয়ে যায় কইবা কিলা